তো নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। স্যার, এখানে একটা ব্যাপার যে অনেকে বলছে যে এর মাধ্যমে আওয়ামী লীগের আমলের নির্বাচনকে অনেকে ভোটারবিহীন বা অবৈধ নির্বাচন বলছে, এটা লিগ্যালাইজ করা হলো, আপনি কি মনে করেন? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই, যে যার মতো মামলা করছে, এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। তা আমরা যখন মামলা করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে, আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি যে ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরো অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরো কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। প্রয়োজনীয় আইনগত যদি কোনো পরিবর্তন আনতে হয়, পদক্ষেপ নিতে হয়, আমরা সর্বতভাবে চেষ্টা করব। মেজর সিনহার যে আপনার হত্যা মামলা, এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল। আমাদেরকে কি বলবো আর কি, মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম, সবাই আমরা বিচার চেয়েছি। 7 খুন, বর্বরচিত একটা খুন হয়েছে, আমরা এটার বিচার চেয়েছি। কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে, এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোন রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। তো আমি যারা এই সমস্ত কমপ্লেইন করেন, আপনাদের ইমোশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করেন, এটা সত্যিকার পরিস্থিতিতে জানার চেষ্টা করেন। না হতে অহেতুক কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রণালয় ব্লেম করলেন, এটা তো কোনো সমাধান আসবে না। তো আমরা আশা করব, আপনাদের মতো আমিও আশা করি, আমরা দ্রুত এটার আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জন্য মানে সর্বোচ্চ শাস্তি হয়, নাগরিক হিসাবে আশা ব্যক্ত করছি। আপনার উচ্চ আদালতের উপর আমাদের তো হস্তক্ষেপের কোনো স্কোপই নাই। এখন আমরা আগের সরকার যে ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তারা তো কোনো নিয়ম নীতি মানতো না, তারা চিফ জাস্টিসকে পর্যন্ত মানে কি বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে। আমরা তো সেটা সরকার না, ঠিক না? আমরা উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের কোনো এখতিয়ারই নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে, কত দ্রুত শুনানি করবে সেটার ব্যাপারে কিছু বলার। আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি। সেটা তো আপনার মানে প্রতিদিনের ব্যাখ্যা করার বিষয় না, তাহলে তো আপনার আমাদের গোপনীয়তার শর্ত বা কোনো কিছুই থাকে না। আসিয়া হত্যা মামলা লাস্ট যেটা আপনার গত বুধবার এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে, কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। এখন চার্জশিট ছাড়া তো কোনো বিচার কাজ শুরু হতে পারে না, আপনি জানেন।
এখন বিচার কাজ শুরু হয়েছে বুধবার, তারপরে আপনার যে ওয়ার্কিং ডে, কার্য দিবস, আমরা যখন দিন বলি, লয়ের ব্যাখ্যা হচ্ছে দিন মানে হচ্ছে কার্য দিবস। এখন এটা এই বুধবার বোধহয় ষষ্ঠ, সামনে বুধবার, আজকে হচ্ছে আপনার সোমবার, এই সপ্তাহে হয়তো ষষ্ঠ কার্য দিবস হবে, আগামী রোববার হবে এটা সপ্তম কার্য দিবস। তা আমি একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম সপ্তম কার্য দিবসের মধ্যে হবে, আমার একটা আশাবাদ ছিল। আমরা নিম্ন আদালতে জানি এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার বিচার করা হচ্ছে। আমার মনে হয় না তেমন একটা ব্যত্যয় হবে, আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ রায় পাবো।